দেখেন তো ভিডিওটা দেখে কিছু আন্দাজ করতে পারছেন কিনা? থাক, আন্দাজ আর করতে হবে না, আমি বলে দিচ্ছি। রিসেন্টলি আমি আর কোথাও না, আমি গিয়েছিলাম বাঘের রাজ্যে, যেখানে আপনি ওপেনলি বাঘ দেখতে পারবেন এবং সিংহ দেখতে পারবেন। অ্যামাজন জঙ্গলের যতগুলো প্রাণী আছে সবগুলোই আপনি ওপেনলি দেখতে পারবেন। না না, এটা কিন্তু চিড়িয়াখানা নয়, এটা আমাদের বাংলাদেশের একমাত্র সাফারি পার্ক, যেটা গাজীপুরে অবস্থিত। ভিডিওটা একটু লং হয়ে যাবে, কিন্তু দেখলে খুবই মজা পাবেন। সব ইন্টারেস্টিং বিষয় দিয়ে আজকের ভিডিওটা মেক করা হয়েছে। এইখানে বন্য পরিবেশের সাথে আপনি বন্য প্রাণীও দেখতে পারবেন এবং অনেক বেশি এনজয় করতে পারবেন। আমাদের বাসা যেহেতু সাভার থেকে গাজীপুরে যেতে বেশি একটা সময় লাগে না বলেও অনেক বেশি সময় লেগে গিয়েছিল। আমি এখানে ঠিকানাটা দিতে পারছি না, কারণ এই ভিডিওটা অনেকদিন আগের করা আর আমি গাজীপুরের কোনো কিছুই চিনি না, এন্ড আমি ঠিকানাটা ভুলে গিয়েছি। আপনারা যার যার ডেস্টিনেশন থেকে এখানে চলে যেতে পারবেন। আপনারা গুগল ম্যাপে সার্চ করে চলে যেতে পারেন ওই অনুযায়ী। তো আমাদের যাওয়ার পথে একটা নদী পড়েছিল, ছোট্ট একটা নদী, আর ওইটা আমাদের ট্রলারে ছাদের উপরে উঠে পার হতে হয়েছে। আর এই জায়গাটা আমরা অনেক বেশি এনজয় করছিলাম। যেতে যেতে আমরা অনেক বেশি গল্প করছিলাম এবং পড়ে যাব বলে হাত ধরে রেখেছিলাম। নদীতে তেমন একটা স্রোত ছিল না, বাতাস ছিল অনেক বেশি। যখন আমি এই জায়গাটাতে গিয়েছিলাম রিসেন্টলি পদ্মা নদী থেকে ঘুরে এসেছিলাম, যার কারণে এই ট্রলারটায় উঠতে আমার অনেক বেশি ভয় করছিল। কিন্তু এটা তেমন একটা গভীর না, এই নদীটা ছোট্ট একটা নদী। এই নদীটার নামটাও আমি ভুলে গিয়েছি। আমাদের সাথে আমার হাজবেন্ডের ফ্রেন্ড মুমিন ভাইয়া ছিল এবং তার ওয়াইফ ছিল। সবাই মিলে একসাথে ঘুরতে গেলে আসলে অন্যরকম একটা মজা পাওয়া যায়। দেন আমরা ট্রলার থেকে নেমে একটা অটোরিকশা নিয়ে নিই, এন্ড ওইখানে 4 জন চলে যাই। এখান থেকে আমরা ডিরেক্ট গাজীপুর বাস স্ট্যান্ডে যাই এবং ওইখান থেকে আমাদেরকে বাস ধরতে হয় এবং বাসে 1 ঘন্টার মতো বসে থাকি, কারণ রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম ছিল। তারপর বাস থেকে নেমে আরেকটা অটো নিয়ে ডিরেক্ট চলে যাই গাজীপুর সাফারি পার্কের সামনে। রাস্তায় যেতে যেতে আমরা গাজীপুরের হিউজ পরিমাণের রিসোর্ট দেখতে পেয়েছিলাম, এন্ড গাজীপুরের বিখ্যাত ড্রাগন বাগান ওইটাও দেখতে পেয়েছিলাম, কিন্তু ওইখানে ঢোকা নিষেধ ছিল। গাজীপুরে যে কত পরিমাণে ঘোরার জায়গা আছে সেটা আপনি না গেলে বুঝতেই পারবেন না। তারপর আমরা এখান থেকে টিকিট কেটে নিয়েছিলাম। স্টুডেন্টের জন্য সবকিছু এখানে হাফ ছিল। যেহেতু আমি আমার স্টুডেন্ট কার্ডটা নিয়ে যাইনি, সেহেতু আমি কোনো ডিসকাউন্ট পাইনি, কিন্তু আমাদের ভাইয়া ডিসকাউন্ট পেয়েছিল এবং তার ওয়াইফও কার্ড নিয়ে যায়নি, দ্যাটস ওয়াই সেও পায়নি। তো ভেতরে ঢোকার পর আমাদের বাঘ দেখতে যাওয়ার কথা। প্রথমে আমরা বাঘ দেখতে যাব, কারণ লেট হয়ে গেলে পরে আর আমাদেরকে নিবে না। তো এই জন্য আমাদেরকে এক্সট্রা টিকিট কাটতে হবে। এখানে অলমোস্ট আমাদের 300 টাকার মতো টিকিট লেগেছে। আর স্টুডেন্টদের জন্য 50 টাকা করে। সরি, এন্ট্রি ফি তো বলেই দেইনি। এই পার্কটার মধ্যে এন্ট্রি ফি 50 টাকা করে, আর স্টুডেন্ট আইডি কার্ড দেখালে সেটা 20 টাকা করে দিয়ে দিবে। তো এখানে আমরা যার যার মতো টিকিট কেটে নিচ্ছিলাম। টিকিট কাটার পর ভিতরে গিয়ে লাইনে দাঁড়াতে হয় এবং কয়েকজন করে বাসে করে নিয়ে যায় বাঘ দেখার জন্য। আর ওইখানে বাঘের সাথে আফ্রিকান আরো অনেক প্রাণী আছে। আমরা যখন গিয়ে ওয়েটিং জোনে দাঁড়িয়েছি তখন অনেক সিরিয়াল ছিল। সিরিয়াল শেষ হতে প্রায় 1 ঘন্টার মতো এখানে দাঁড়িয়ে থাকতে হয়েছে। তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমাদের বাসটা চলে এসেছে। বাস আসার পরে যার যার সিটে আমরা বসে পড়েছি। আর এই বাসটা ছিল এসি বাস, আরেকটা নন এসি বাসও ছিল। এটা আপনার লাকের উপর ডিপেন্ড করে যে আপনি নন এসিতে যেতে পারবেন নাকি এসিতে যেতে পারবেন। তো আমাদের ভাগ্যটা ভালো ছিল, যার কারণে আমরা এসি বাস পেয়েছিলাম। 2 বার এসি বাসে সার্ভিস দিলে পরের বার নন এসিতে সার্ভিস দেয়। প্রথমেই ঢুকে দেখতে পেলাম জিরাফ। এখানে জিরাফ আর হরিণটা অনেক বেশি, কিন্তু অন্যান্য প্রাণীর সংখ্যা অনেক কম। আর বানরের পরিমাণ একদম অগণিত। বানর যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এখানকার বানর যে আসলে একটা বানর প্রাণী সেটা ওকে দেখলেই বোঝা যায়। আমি ভুল করে জিরাফ বলে ফেলেছি, এগুলো জেব্রা। তো এগুলোর সংখ্যা অনেক বেশি ছিল। দেখলাম একটা লোক ওদের সবাইকে খাবার খাওয়াচ্ছিল। জেব্রা গুলো অনেক বেশি হেলদি ছিল। নরমালি এইসব প্রাণীগুলো অনেক হেলদি থাকে না। এখানকার বাঘ এবং সিংহ অনেক দুর্বল ছিল, চিকন ছিল, কিন্তু সেই অনুযায়ী গরু আর জেব্রা দেন অন্যান্য প্রাণীগুলো যেগুলো ছিল ওইগুলো হেলদি ছিল অনেক। দেখুন এই বান্দরগুলোকে, বান্দরের বাসা কিন্তু এইখানে না, তারপর ওইখানেই থাকে। এই বানরগুলোর জন্য আলাদা একটা জোন বানানো আছে, কিন্তু ওইখানকার তার ছিঁড়ে ওরা সারা পার্কে ঘুরে বেড়ায়। তো যাই হোক, এগুলো আফ্রিকান গরু ছিল মেবি, হ্যাঁ আফ্রিকান ষাঁড় ছিল। আর এইগুলো সাইজে অনেক বড় বড় ছিল, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। এই ষাঁড়গুলোর হাত পা নর্মাল ষাঁড়ের থেকে 4-5 গুণ মোটা ছিল এবং ওরা অনেক বেশি লম্বাও ছিল। দেন আমার ফেভারিট
ফেভারিট অ্যানিমালস দেখতে চলে আসলাম। এখানে অনেক হরিণ ছিল, হরিণগুলো দেখতে অনেক বেশি সুন্দর ছিল, কিউট ছিল। আর কিছু কিছু হরিণের তো মাথায় তাজের মতো শিং ছিল। এই হরিণের মাংস নাকি খাওয়া যায়, আমার অনেক খেতে ইচ্ছা করছে। কিন্তু এত কিউট প্রাণীর মাংস খেতে তো অনেক বেশি মায়া হবে। আর এখন হচ্ছে সুন্দরবনে লুকিয়ে লুকিয়ে অনেক হরিণ জবাই করা হয় এবং গেস্টদের খাওয়ানো হয়। যাই হোক, এইসব অপরাধমূলক কাজ থেকে সবাই বিরত থাকবেন। আর এইখানে দেখেন, এটা কি বলেন তো? এটা হচ্ছে কালো ভাল্লুক। ভাল্লুক তো দেখতে অনেক বেশি কিউট, কিন্তু এগুলো তো মানুষ খায়। আর ও কিভাবে শুয়ে আছে একবার আমরা গাড়িতে যারা যারা ছিলাম সবাই হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছিলাম ওর কাণ্ড দেখে। ও হচ্ছে একদম টেডি বিয়ারদের মতো শুয়েছিল। ও তো একটা বেয়ারই, তাই না? কিন্তু ও তো টেডি না। ওকে একটা কালো পুতুলের মতো লাগছিল, মনে হচ্ছিল যে ওর কোলে গিয়ে বসি। সাইজটা অনেক বেশি বড়, কিন্তু ওরা হচ্ছে মানুষ খায়। আর এখানে সিংহ মামা শুয়েছিল, ওই যে ঘুম দিচ্ছিল, এর জন্য ওকে ভালো মতো দেখা যায়নি। এখানে মেবি 2টা থেকে 3টা সিংহ মামা ছিল। অ্যান্ড তারপর হচ্ছে বাঘ দেখতে গেলাম। বাঘের জোনে ঢুকতেই দেখি যে ও দাঁড়িয়ে আছে দরজা খোলার সাথে সাথেই। ওর রিয়াকশনটা কেমন ছিল, ও হচ্ছে শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিল। দেন ও লাস্টে কি করে একবার দেখবেন, ও হচ্ছে নিজের গালটা দেওয়ালের মধ্যে ঘষছিল প্রথমে। তারপর হচ্ছে ও মেবি মানুষের ঘ্রাণ পেয়েছে, এজন্য বাসে আক্রমণ করতে চাচ্ছিল। ও যে বাস্তবে কত কিউট, কিন্তু ও হচ্ছে হিংস্র, এই জন্য ওর আশেপাশে হচ্ছে যাওয়া যাবে না। কিন্তু ওকে দেখে মনে হচ্ছিল যে আস্ত বড় একটা বিড়াল। বিড়াল আর বাঘের মধ্যে কোনো তফাৎই নেই, শুধু সাইজ বাদে। আমার মনে হচ্ছিল যে আমি ওকে কোলে নিয়ে বসে থাকি, এত পরিমাণের সামনাসামনি দেখতে কিউট। বিড়ালের মতো সুন্দর সুন্দর সিল্কি লোম, আর ওদের ফেস কাটিংটাও হচ্ছে পুরো বিড়ালের সাথে মিলে যায়। ওরা হচ্ছে শুধু ডোরা কাটা থাকে। আর এটা হচ্ছে আমাদের এখন আক্রমণ করবে। ওই যে দেখুন, যদি বাসের জানালা খোলা থাকতো তাহলে তো খবরই ছিল আজকে আমাদের। আমরা সবাই অনেক বেশি ঘাবড়ে গিয়েছিলাম। ভাগ্য ভালো বাসটা টান দিয়েছে। ওই যে দেখুন কিভাবে তাকিয়েছিল পেছনে। ও হচ্ছে পুরোই বলদ হয়ে গিয়েছিল যে কি হলো এটা আমার সাথে, এতগুলা শিকারী আমার কাছ থেকে হাতছাড়া হয়ে গেল। দেন আমরা হচ্ছে বাঘ দেখে, সকল প্রকার অ্যানিমেলস দেখে বের হয়ে গিয়েছি। আর হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম কুমির দেখতে। কিন্তু কুমির দেখতে যাব, ডাঙায় তো কোনো কুমিরই ছিল না। সব কুমির হচ্ছে পানির নিচে ঘুমাচ্ছিল। তারপর লাস্টে একটা কুমির দেখতে পেয়েছিলাম, শুধু নাক বের করেছিল এটা। এখানে 3টা পুকুর ছিল, 3টা পুকুরেই হচ্ছে কুমির ছিল সবগুলোতেই, কিন্তু সব ঘুমাচ্ছিল মেবি পানির নিচে। ওই যে ওইটা দেখা যাচ্ছে, শুধু নাক বের করে আছে। আর এখান দিয়ে হচ্ছে সন্ধ্যা নেমে যাচ্ছিল, আমাদেরকে তো বাড়ি ফিরতে হবে, তাই তাড়াতাড়ি করে যা পেরেছি সবগুলোতে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি আছে। দিন বানর দেখতে গেলাম, যে বানরগুলো সব চাল কেটে বাইরে বের হয়ে গিয়েছে। তারপর ওইখানে আর যাইনি, কারণ আমাদের হাতে সবারই ফোন ছিল, ফোন যদি কেড়ে নিয়ে যায় তাহলে তো শেষ। তারপর মদন টাক দেখতে গেলাম, পাখিগুলো অদ্ভুত রকমের আওয়াজ করছিল আর অনেক বড় বড় সাইজের ছিল। সবারই হচ্ছে হাঁটতে হাঁটতে অবস্থা কাহিল হয়ে গিয়েছিল, তাই একটু বসছিলাম রেস্ট করতে। আর সন্ধ্যা নেমে যাচ্ছিল, গাজীপুরের রাস্তা হচ্ছে এমনিতেই ভালো না। বলছিলাম যে চলো তাড়াতাড়ি বাসায় চলে যাই। আমরা এখানে যা দেখেছি তা হচ্ছে খুবই অল্প সংখ্যক প্রাণী দেখতে পেরেছি। যদি আরো ভালো মতো ঘুরতাম তাহলে আরো কিছু প্রাণী দেখতে পেতাম, কিন্তু আমাদের হাতে হচ্ছে এত সময় ছিল না। সন্ধ্যা নেমে গিয়েছিল। বাইরে বের হওয়ার সময় চোখের সামনে যা যা পড়েছে তাই হচ্ছে দেখে এসেছি। উট পাখি দেখেছি এখানে, এগুলোর মাংস খাওয়া যায় অ্যান্ড ডিমও খাওয়া যায়। এখানে 2 ধরনের উট পাখি ছিল, একটা লম্বা জাতের আর একটা হচ্ছে খাটো। উট পাখিগুলো আমাদের সামনেই এসে দাঁড়িয়ে ছিল, এই জন্য ভালো করে দেখতে পেরেছি। আর এগুলো হচ্ছে একটু শব্দ করে, অদ্ভুত টাইপের। দেন অজগর সাপ দেখতে গিয়েছিলাম, এইটা দেখার জন্য সারা পার্ক ঘুরেছি, আমি কোথাও পাইনি। তারপর ফাইনালি এটার লোকেশন পেয়ে গিয়েছি। তারপর গিয়ে যা দেখলাম যে এই সাপটা ব্যাঙ খাচ্ছিল। আজ তো একটা ব্যাঙ গিলে ফেলছিল, গিলতে তো অনেক বেশি সময় লাগে, হয়তোবা ও ব্যাঙটা খেয়ে ঘুমিয়ে পড়বে। এখানে সাপ ছিল 2টা, একটা খাচ্ছিল আর একটা ঘুমাচ্ছিল। ও আস্তে আস্তে করে খাচ্ছিল, পুরো ব্যাঙটাই হচ্ছে গিলে ফেলছিল আস্তে আস্তে করে। আর সাপের খাঁচায় হচ্ছে সবচেয়ে বেশি প্রাইভেসি দেওয়া। তারপর কুমিরের পুকুরে তো কুমির দেখলাম না, এখানে আরেকটা জায়গার মতো কুমির ছিল 3-4টে, সবই হচ্ছে ঘুমাচ্ছিল। কিভাবে ঘুমাচ্ছিল দেখেন, দেখে মনে হচ্ছে না প্লাস্টিকের, কিন্তু ওরা নড়ছিল, নড়াচড়া করছিল, এই জন্য বুঝতে পেরেছি যে আসল। অনেক হিংস্র দেখেই বোঝা যাচ্ছে। জিনিসটা আমি মারাত্মক
পরিমাণে ঘৃণা করি, আমার দেখলেই হচ্ছে ফোবি উঠে যায়। কেন জানি না, অন্য কোনো প্রাণী দেখলে এত পরিমাণের ফোবি উঠে না, আমার সারা শরীরে হচ্ছে ইরিটেশন করে। কিন্তু দেখেন সাপ আমি তাকিয়ে তাকিয়ে দেখছিলাম, জুম করে ভিডিও করছিলাম, আমার কোনো রিয়াকশনই হচ্ছিল না, বরং সাপ দেখতে আমার অনেক ভালো লাগে। আরো দেখেন ও কিভাবে খাচ্ছে, কি খাচ্ছে কে জানে, ব্যাঙ খাচ্ছে না মাংস খাচ্ছে না কোনো আস্ত প্রাণী খাচ্ছে। তো যাই হোক, আমরা হচ্ছে তাড়াতাড়ি করে বের হচ্ছিলাম, কারণ আমাদের অনেকটা পথ পাড়ি দিয়ে বাসায় যেতে হবে। যদি প্রাইভেট কার নিয়ে আসতাম তাহলে এত রাত হলেও সমস্যা ছিল না। গাজীপুরের আশেপাশে এলাকা হচ্ছে মারাত্মক রকমের ডেঞ্জারাস। তো এখানে হচ্ছে বিকেলের পরই হচ্ছে ছিনতাই চুরি ডাকাতি শুরু হয়ে যায়, খুনাখুনি। তো এগুলো হচ্ছে আমরা অনেক বেশি ভয় পাই, এবং এর সাথে গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছিল, জন্য আমাদেরকে তাড়াতাড়ি বের হতে হয়েছে। আমার অনেক ইচ্ছা ছিল যে ময়ূর দেখবো, কিন্তু ময়ূর হচ্ছে দেখতে পারি, আমাদেরকে যেতে হবে এই জন্য। আর এখানে হচ্ছে এই মাটির ময়ূরটা দেখে তার ফিল নিচ্ছিল। তো আজকের মতো এইটুকুই, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।